আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদেরকে রাফি ফার্মার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমরা দেখাবো কিভাবে পালং শাক চাষ করতে হয়। পালং শাক বেশ জনপ্রিয়, পুষ্টিকর ও সুস্বাদু পাতা সবজি। এ সবজি অধিক ভিটামিন সমৃদ্ধ। বাংলাদেশে শীতকালে এর চাষ করা হয়। তাহলে ভিডিওটি শুরু করা যাক। পালং শাকের জাত: জয়ন্তী, কপি পালং, গ্রিন, সবুজ বাংলা ও টকলাপং ইত্যাদি পালং শাকের জাতসমূহ। পালং শাক লাগানোর জন্য মাটি: দোআঁশ উর্বর মাটি বেশি উপযোগী। এছাড়াও এঁটেল, বেলে দোআঁশ মাটিতেও চাষ করা যায়। মাটিতে সার প্রয়োগ: সার: গোবর সার 40 কেজি, ইউরিয়া 1 কেজি, টিএসপি 500 গ্রাম, এমওপি 500 গ্রাম। আইল নির্মাণ ও তৈরি: জমিতে আইল তৈরি করলেও পালং শাক চাষ করা যায়। উঁচু আইল পালং শাকের জন্য নির্বাচন করা হয়। আইলে কিছুটা আগাম পালং শাক বীজ বপন করা হয়ে থাকে। কোনো দিন দিয়ে আইলের মাটি কুপিয়ে আগাছা পরিষ্কার করে জমি তৈরি করতে হয়। সার প্রয়োগ: পালং শাকের জমির নিয়ম অনুযায়ী গোবর, ইউরিয়া, টিএসপি, এমওপি সার প্রয়োগ করতে হবে। বীজ বপন: বীজ বপনের সময় সেপ্টেম্বর ও জানুয়ারি মাস। বীজ বপনের দূরত্ব: 10 সেমি দূরে দূরে বীজ বপন করতে হবে, তবে ছিটিয়েও বীজ বপন করা যেতে পারে। অঙ্কুরোদ্গমের সময়: বীজ বপনের পর অঙ্কুরোদ্গম প্রায় 7 থেকে 8 দিনের মধ্যেই হয়ে যাবে। বীজ বপন ও চারা রোপণ: জমিতে আইলে সরাসরি বীজ ছিটিয়ে বা গর্ত তৈরি করে মাদায় বীজ বপন করা যেতে পারে। পরিচর্যা: আগাছা নিধন: জমিতে আগাছা দেখা দিলে তা তুলে ফেলতে হবে। সার পরিবহন: সময় মতো নিয়ম অনুযায়ী সার ব্যবহার করতে হবে। সেচ প্রয়োজন: জমির মাটি শুকিয়ে গেলে প্রতিনিয়ত সেচ দিয়ে যেতে হবে। শূন্যশ্বাস পূরণ: কোনো স্থানের চারা মরে গেলে অথবা বীজ না গজালে সেখানে 7 থেকে 10 দিনের মধ্যে পুনরায় চারা রোপণ করতে হবে। মাটি আলগাকরণ: গাছের দ্রুত বৃদ্ধির জন্য মাটিতে বেশি দিন রস ধরে রাখে এবং মাটিতে যাতে সহজে আলো বাতাস বেরোতে পারে তার জন্য মাটি আলগা করে দিতে হবে। গাছ পাতলাকরণ: বীজ গজানোর 8 থেকে 10 দিন পর প্রতি মাদায় 2 করে চারা রেখে প্রতিটি চারাকে উঠিয়ে ফেলতে হবে। ক্ষতিকর পোকামাকড়: পালং শাকে মাঝে মাঝে পিপিলিকা, উড়ুচুঙ্গা, উইপোকা এবং প্রত্যাপোকার অবস্থান দেখা যায়। রোগ ব্যবস্থাপনা: পাংপিউড বিটর প্রয়োগ করতে হবে। গোড়া পচা রোগ, পাতলা রোগ এবং পাতা ঝলসানো রোগ এর জন্য কৃষিবিদদের পরামর্শ নিয়ে ওষুধ সরবরাহ করতে হবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের আইডিটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।